না না, তুমি ওইটাই মনে করো আমি বিরাট বড় ওস্তাদ, মানে একটা বড় টিমে নাচো তখন কি মনে করো আমি বিরাট বড় ওস্তাদ বলি? তুমি নিজেই জানছো, আমি না জানি তুমি নিজেই জানছো আজকে আমি বড় ওস্তাদ হয়ে গেছি নাকি? তোমার মনটা দেখলেই সবাই ভুলে যাবে, বলে দিবে কেমন ছিল ওঠো তুমি। আর লোকে তো বলো না, তুমি আমাকে বলছো কি যে দেখলেই মনটা বলে দিবে কেমন ছিল ওঠো। না না, তুমি বিশাল মনে করো আমি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর যারা ভালো নাই তারা অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে। আর আজকে আমার দেখছো আমার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গা মাহাতো ইউটিউব চ্যানেল। আজকে আমি সেই লেভেলের প্রাঙ্ক কল নিয়ে এসেছি। তো এই প্রাঙ্ক কলটা হবে এক বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ অজিত কুমারের প্রধান শিষ্য প্রদীপ কুমার নায়ক। তো আজকে আমি ওনাকে মানে কল করবো, প্রাঙ্ক কল করবো। আর একটা আমি অন্য নাম্বার থেকে করছি, আর কি মানে কি কি মানে ওর রিয়াকশন ভাবগুলো সেটা দেখো আর এনজয় নাও। ভিডিওটা তো খুব এনজয় বটে। আর বন্ধুরা, এই প্রাঙ্ক কলটা আমার আজকে প্রথমবার হচ্ছে, তো যদি মানে কি ভুল কোনো ঠিক মানে হয়ে থাকে তো একটু মানে ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটাতে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর কি হলো এই আমাকে একটু এই ছোট ভাই বলে আমাকে একটু সাহায্য করুন আর সাপোর্ট করুন পুরো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো চলুন বন্ধুরা, আসি লাগাই প্রদীপ দাকে ফোন। আর মানে কেমন রিয়াকশন দিচ্ছে, তো প্রদীপ দাকে একটু রাগা করবো আজকে তো সবাই। আর এনজয় দিবেন সবাই একটু গল্পগুলো শুনে। আর কি রিয়াকশন করছে প্রদীপ দা, আর কি কি মানে কেমন ভাব তার দেখবেন একটু। তো চলুন কল লাগাচ্ছি। কলটা উঠাছে না বোধ, কলটা এলো না। আমি আবার কল করছি, অবশ্যই ঘুমাই নিয়েছে তো অবশ্যই ফোন উঠাবে কি কোনো কারণে। তো আপনার কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখুন। আরেকবার আমি কল লাগাচ্ছি। তো বন্ধুরা, এবার কল উঠে না, এবার করছি লাস্ট কল লাগাচ্ছি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। উঠাতে পারে তো দেখুন ভিডিওটা। হ্যালো, হ্যাঁ প্রদীপ দা, কি করছো? ওই আওয়াজটা আসছে না ভালো করে। আমি বলছি তোমার মানে কি বলবো, এখন বহুত বড় ফেরে নেই বলি তো। আমি বলছি এই ইয়ার থেকে বলছি, এই মুরগুমার থেকে বলছি। তো তোমাকে আমি অনেক দিনলাম মানে মানে কি বলবো, ফ্রেন্ড বটি অনেক দিনলাম ফ্রেন্ডই আছি তোমার সাথে। তো প্রদীপ দা কি করছো এখন? কি করছো? ঘুমাইছো? দিনে কেউ ঘুমায় নাকি? এই রাইতে ঘুমাই না? কোথায় নাচছিল? তো তো বিয়া টিয়া করেছো না? নাই করি রে। প্রদীপ দা, তোমার সাথে একটা কথা ছিল। তুমি রাগাবে নাকি? বলো না না তুমি রাগ করবে নাকি? কথা বলো তাহলে রাগাবো। রাগার কথা হতে পারে মানে। বলো না কি বলছো বলো। বলছি তোমার রসুন নাচটা মানে চয়েস নাই দেখছি আমাদের। হ্যাঁ, রসুন নাচটা তোমার হচ্ছে নাই। কি করে রে? না তোমার হচ্ছে নাই তো। সবাই চয়েস লাগছে, তোমার চয়েস লাগছে নাই। কই সবাই বলো? সবাই তো বলছে নাই, লুইন নাই। আর এক নম্বর তো বাজনা ঠিকঠাক নাই। আর বাজিত তো আর যদি নাই, আর দমা বাজি দিছে এখন খাই দিছ কথা কথা। কে বললো ওটা? এই দর্শকেই বলছে আর আমিও বলছি আমার টুকু নাই ভালো লাগছে। তোমার কেনাই ভালো লাগে? আমার নাই ভালো লাগছে না। এত কি বাজি দিবার বটে বেতালে মানে বাজনা কথা আধা যাচ্ছে, আর এত ধুলা উড়ান দিচ্ছ আসলে আমার আন খাই নিচ্ছ। বাজনা কি আমি বলতাম নাকি নাচছিল কি? হ্যাঁ এখন বত্তালি দিছ মানে মিঠা এখানে পটকান দিছ, বাজনার তাল খাচ্ছ নাই। ওটা তুমি বুঝতে পারছো কি? সবাই বলছে, দর্শকে বলছে না জুত নাচছে না। জিনিস আরেকটা জিনিস বলবো, রাগাবে নাকি? বলো। তো
এত বাজি দিবার বটে, ঢুকার সময় নিয়ে শুরু করে খালি বাজি আর মানে কি মানে বিনা বাজিয়ে নাচ হয়নি নাকি? বাজি এখন মার্কেটে চাই চলছে। তো মার্কেট নিলে তাইলে তোমরা কি জীবনটা বাজি রেখে মানে একদম মানে কি মরিয়ে দিবে নাকি নাচ? কোনটা করবে, মজা তো নাই তো, লেকিন কাজ তো করতে হবে। দেখো তো এমনি সিম্পল নাচা যায় না নাকি বিনা বাজে দিয়ে, বিনা মানে ঠাঠে নাচা নাই যায় আগের মতন? এখন ঠাটের দুনিয়া উঠে গেছে, ঠাটের না দেখে তো তুমি শ্বশুরবাড়িকে করবে। ও শশা তরকারি করতে হবে, তো তুমি না দিলে কি আছে, তুমিও ওরকম নাচো না? হ্যাঁ, ও দেখো একটা বড় তার ওঠে। বড় আস্তাদ নাই তো তুমি এত পটকান নিছ আর বাজনা তাল নাই মিন নাই আর মানে কি বলবো। একটু লাইনে থাকবে না? আচ্ছা লাইনে আছি তো বন্ধুরা, যে ব্যক্তির তো সঙ্গে বন্ধুরা আপনি কথা লাইনে বলছেন আছি আর তিনি কি বলবো, আপনার প্রদীপদার কলটি রাগ দেখো ধীরে পজে ধীরে কি রেখেছেন। রিয়াকশন করছে সেটা দেখো। অনুগ্রহ করে আর লাইনে থাকুন। প্রদীপদাকে একটু ধীরে রাখা করো। से बात has put your call on তো hold। বন্ধুরা এখন হয়তো কোনো কাজে বাইরে যাচ্ছে মানে কেউ ফোন করেছে ওস্তাদরা হয়তো, তো আমি কলটা কাটছি আর একটু পরে আবার করছি। পজে রেখেছেন। गजब बेइज्जती है। আবার আমি কল লাগাচ্ছি প্রদীপদাকে, হোল্ড করে দিয়েছিল কার সাথে, তো আমি আবার লাগাচ্ছি। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, এনজয় লন কি কি রিয়াকশন করছে। কলটা লাগাচ্ছি, যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত এখন তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। কিছুক্ষণ পরে कैसा लगा मेरा मजाक? यही नहीं, अभी और सुनिए। তো আমি আবার কল লাগাচ্ছি প্রদীপদাকে, কি রিয়াকশন করছে দেখো। লাগিয়েছিল বুঝানছে। হ্যালো, হ্যাঁ, কাটে দিলে প্রদীপদা? ওই তো ফোন আসছিল। তো এতক্ষণ ব্যস্ত থাকবে না, বাচ্চা বৌদিটা ফোন করেছিল? না না, কে জান বৌদিও করতে পারে না, বৌদিও করেছিল বাচ্চা। না আমি বুদ্ধি নাই করে, মামা গেলে ফোন করেছিল মাকে, সেই মাকে কি? মায়ের সঙ্গে গল্প করলো। তো বলছি প্রদীপ দা ওই রসুন নাচটাটুকু ইয়া করো না, মানে আমার মানে কি বলবো, মানে আমার বহুত খারাপ হয়েছে ওইটা। হ্যাঁ, একটু রসুন নাচটা একটু কম পটকাও না, অত পটকান দিচ্ছ আর মানে রেগুলার নাচছো একটু বুঝছো না, তোমাদেরও শরীরের ক্ষতি, তো সবাইকে একটু বাঁচাও না। এরকম করলে কও লোক নাচতে পারবে ওইরকম। সেটাকে আমার বল। আমার ঘর বটে, আমার ঘর তো আমি আর ঘর জানিয়ে কি করবে, আমি তো আপনার ফ্যান বটি। ঘর এইদিকেই উঠে আমার ঘর, মানে এইদিকে বটে টুকু ইহা দিকে মানে কি বলবো, এইদিকে মুরগুমাপুর দিকে টুকু এই অযোধ্যার দিকে হয় আমার টাইপের। নম্বরের কথা বলে নম্বরটা খালি নিয়েছি, 2-3 লোকে খুঁজলি তবে এক লোকে দিল, যাই হোক ভালো লাগছিল ওটা। আচ্ছা। তো তোমার নাম্বার পাওয়াটা মানে বিরাট ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এটা একটা ভগবানেরই নাম্বার বটে বলতে গেলে, বহুত উচিতে পাই, তো সবাই তো দিল না, তো যাই হোক একটা লোক ভালো ছিল দিল। না হে ভগবান, না হে আমি। না হে তোমরাকে দেখাও একটা ভগবানের মতনই বটে তোমরা, দেখো এখন এখন তোমরা পুরুলিয়া জেলায় এখন মার্কেট আছো আর কি বলে এখন নামি ওস্তাদি বটে। না তো না তো তোমাদেরকে বলছি একটা মানে কি বলবো, আমার এটা খুব ভালো লাগছে না, এই মানে নাচটা তোমাদের রসুন নাচটা চয়েসেই আমার লাগছে না, আর দর্শকও বলছে। তোমার লিখছে তো বাদ দিয়ে না, দেখতে নাই এবার। আর রাগা আছে কেন, আমি তো বলেছি রাগায় না, তো তোমাদেরকে বলছি শুধু মানে কি বলবো একটু হালকা করো নাচগুলা, এত বাজি দিচ্ছ না। এখন বাজির দুনিয়া চলছে, বাজি না দিলে এখন কি আছে, ওষুধ নিচ্ছে বলে কোনো ইয়াই নাই। যেরকম দুনিয়া আসে যাইছে মার্কেটে, বাজি যত দিও তত নাম। তাল খুললে মানে খালি পটকাবারই তাল, মানে জীবনটা মানে কি বলবো, মানে লোককে খালি অভড়াবারই তাল খালি, আর ঢুকা খুললে খালি মানে বাজি আর বাজি, তো এটা কি অসুন না ছিল? হ্যাঁ, অসুন নাচ হইলো না, একটা ভালো করে নাচো যেমন সবাই মানে বুঝতে পারে, আর ঢোকা খুললে খালি বাজি আর বাজি। আমি একা করছি না, আরো লোক করে। আরো লোকে না, আরো লোকে তো নাই করে, আমি তোমাকেই দেখেছি আর ওই বিজয় কৃষ্ণ কুমারকে দেখেছি, তো ওই হয়তো আজকাল কম দিছে, তবে তাও দিছে দিয়ে সময়, তো তুমি এত দিছো মানে ঢোকা খুললেই বাজি ঢোকার মতো। আরো লোক করেছে, আরো লোক বলে তোমার নাচটা আমাকে বলছো। কই আরো লোকে করে, তোমার মতন তো অন্য লোকে করে নাই, তোমার মতন তো ঢোকা খুললে বাজি আর বাজি, ওরা তো প্রথমে ঠাট দেখায়,
ভাবিয়ে দেখায় আমার থাকে নাই। কি নাচ হবে না নাকি? বলছি এত বাজি না দিলে কি নাচ হবে না? আসুন না। কি হলো না, এখন যেরকম দেখছে সেরকম পজিশনে কাজ করতে হবে। এইরকম মানে কি মানে এইরকম কি নাচ হয় নাকি? সবসময় খালি পটকা পটকি মানে বাজি ঢুকা খুললে আসলে খালি মানে ওই শুধু বাজির বাজি আর এটা কোনো নাই। এখন দেখতে পাচ্ছি যে এখন বাকি দিতে হবে। আর আরেকটা জিনিস তোমার মানে এত ভাব হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে মানুষ চেঞ্জ হয় নাই। ভাব হয়ে যাচ্ছে। মানুষকে গায়ে লেগে শুনে চেঞ্জ হয় নাই মানে চিমটির মতন থিয়াই পেরে দিছে। তুমি থিয়াই দিছো মানে কাকু গায়ে লাগাচ্ছ না আর মানুষ বলে চেঞ্জ হয় নাই। কাকে না চিনছি? দেখো এখন তুমি ওস্তাদ তো তো আর কি বলে এখন নামি হয়ে যাচ্ছে না তো বলছি কাকু গায়ে লাগাচ্ছ না। সেদিনকে তোমাদের এইদিকে গেছিলাম মানে এই সেদিন কালকে কিন্তু কাইলেই গিয়েছিলাম তোমাদের ওটা মানে রাসমেলা দেখতে নাচ দেখতে। তো কালকে আমাকে গায়ে লাগানো না হাঁকালি দুবার করে হাতটা খিটকালি কই প্রদীপ দা। তো তুমি আমাকে খিটকাই দিলে তাও মানে ভাইলে নাই নিজের তালেই মানে চলে গেলে ওইদিকে। কখন? ওই তো এখন যখন তুমি পড়াশোনা কি কি করতেছিলে তখন আমি যাতেছিলি মানে বলছি সেই সময় প্রদীপের সাথে দেখা করবো কোনটা উঠে তুমি গায়ে লাগালে নাই। ওরকম কোনো বাদ নাই। এরকম হবে কাকেও করে নাই ভিতরে গল্প করে আসুক তো আমি ভালোভাবে গল্প করি। না তোমাকে দেখে তো বোঝা যায় তুমি কাকু গায়ে লাগায় না মানে মানুষ চিনো নেই। এমন কেন বলছো? কালকে যেরকম করলে ওই জন্য বলছি মানুষকে চিনছ নাই তুমি। সবাই চিনছি, কিসে নাই চিনছি। এত ধরলে যে তোমার সাথে আলাপ করতে যাচ্ছি দেখা করতে যাচ্ছি তুমি আমাকে গায়ে লাগালে না তো আমার কেমন লাগলো মনটা। তবে কাজের এই ব্যস্ত ছিলি তো কথা কি হবে। না কাজের ইয়া থাকলে ভাইলে দেখছি না। কখন তুমি আমাকে ডাকলে পাই নাই তোমার, কখন তুমি আমাকে ডাকলে? তুমি কেন ওষুধ ড্রেসটা লাগাতে ছিলে সেই তখন বলছি এটা প্রদীপ দা বটন কি হাঁকা ওটুকু তো হাঁকাতে ছিলি দুবার পাঁচটা হয়ে গেলি কিন্তু ভাইলে আনে তখন আমি তো তবে ড্রেস তাহলে ছিলে ড্রেস লাগাতে ছিলে না তো ড্রেস লাগাবার সময় কি অত ভাব দেখাবার উঠে বাবা বিরাট মানে পয়সা সেটা আরো ভাব দিয়ে দিয়ে আরো কি বলবো মানে হাঁকালে শুনিয়া পছন্দ মানে কি কানটা কি হেডফোন লাগাচ্ছিল না? কোথায় আর কি ভাব দেখাচ্ছি? সেটা আর কি ভাব দেখালে? হাঁকাতে ছিলি রা দিলে না তো একটা ভাব নাই দেখাচ্ছে। আমি একাই বুঝছি আরো লোক ছিল। তুমিও ছিলে আরো লোক ছিল তো তোমার অন্য লোক গিলে শুনে পাচ্ছ ওরা বলছে বলতেছিল সে হাই রে হাঁকাছে প্রদীপ দা তোমাকে তুমি কিন্তু তাও ভাব দিলে না। ওটা হতেই পারে নাই তো। না না তুমি আজকাল মানে কি বলবো তোমার অ্যাটিটিউড তোমার হয়ে যাচ্ছে অ্যাটিটিউডটা তোমার মানে কি বলবো মানে হারিয়ে আটা আছে নাই। কোনো অ্যাটিটিউড নাই, খেয়ে আছি আমি। তুমি বলছো কথা আমার বলো না ভাই। আমি বলছি আমাকে না চিনতে পারছো অযোধ্যার দিক থেকে আমি মানে অযোধ্যার থেকে গেছিলি নাচ দেখতে তোমাদের মানে এত বড় ফ্যান হয়ে যাচ্ছে তোমার মানে কি বলবো মানে নাচ নাচ দেখলে আমার মনটা শান্তি নেই তো তুমি গায়ে লাগালে নাই। আমার ফ্রেন্ড হয়েছে তারপরে বলছো তোমার নাচ লাগছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তুমি ভাব দেখা দাও। তুমি আমাকে কি জন্য ফোন করেছো তুমি? ফোন করেছি তো দেখো ফ্যান আমি ভাবেছিলি প্রথমে স্যার তুমি নাচ প্রমাণটুকু কেমন লোক হবো তুমি পাশে যা দেখা করবো পাশে যা দেখলি তোমার মন ঠিক নাই আর তোমার যে অ্যাটিটিউড আর যে ভাবটা মানে अच्छा हमको सिखा रिया নাচে দিয়েছি। আর ভাবের তো শেষ নাই মানে মরা পড়ে জানছো কি আমি মানে মানুষকে খাইয়ে দিব অসুরের মতন। ওটা তুমি একা দেখতে পাচ্ছ আমাকে। মানে তুমি আমাকে দেখতে পাচ্ছ কি আমি মরাটা পিঁধলে আছে জমরাতের খোঁজাকে খাই দিব ছেড়ে। ওই রকমই তো কালকে ভাবটা দেখাতে ছিলে। ভাব দেখা দিচ্ছিল। কালকে জানবে কাকে আসে এখন যাবে খাইয়ে দিব ওখানে জমরা যে সেই রকম মানে এমন ভাবটা করছো আমি বলি পালাই তবে এখানে থাকবোই নি। আমার নাই মানে একটু বসুনটা বদলাও আর কি এত পডকাস্ট হয়ে গেলে মানে জুত লাগছে না আর টুকু ভাবটা টুকু ঘটাও না মানে কোন দিন লোকে মারে দিবে পেশা এত হাঁকা চা রানা দিলে লোকে মারে মরু দিবে না তো আটা আছে না হারিয়ে মানে না আমার নাই লাগলো অসুনাষ্ট পাশে দেখলি মানে কি মারলেই হলো। তোমাকে অত হাঁকা ব্যাগ আর তুমি রা দিবে না নাই মারি দিবে।
এটা হতেই পারে না। আমি কেউ আমাকে হাঁকাবে না, আমি রাজি নাই বললে আমাকে তুমি হাঁকায়ও না, বেঁধেই বলছে। মানে কি তোমাকে কেউ মারতে নাই পারি নাকি? কে মারবে? আমি কান খাই? মানে পুরুলিয়া জেলায় এখনো এরকম মানুষ জন্মে নাই নাকি? ওটার কথা কি আছে, কি এখনো তোমার জন্মে নাই? তো তুমি নাই বলছো আমাকে কেউ মারবে, বলছো না আমাকে কেউ মারতে পারবে? আমি খাই, কে মারবে? মানে তুমি কি মানে পুরুলিয়া জেলার ইহা বটো নাকি, মানে ডন বটো নাকি? না, আমি যখন কিছু নিয়ে হতে যাবো পুরুলিয়া জেলা। তো তুমি এই তো বললে আমাকে কে মারবে। অত নাই, কে আমি কান খাই মারবো ফালতু? সে আমি কারো দোষে থাকবো, তোমার আমার লোক মারবো। ই, কান খাই বিনা দোষে যদি মারবো থেকে আমার কথা দিব। না না ছাড়িয়ে দিবে কি? বা তুমি না ছাড়বে তাহলে ওকে মারিয়ে দিবে। আমার গায়ে হাত লাগালে কেন ছেড়ে দিব? ও, মানে তুমি ওকেও মারিয়ে দিবে? তখন আমি ঝগড়া ঝাঁটি লাগতে থাকবো। সেই কারণে কি আমি বন্ধুরা বলে আছি শিল্পীগঠিতে আর কি। তখন ফোন আমাকে তুমি কি বিঘা করছো বলো না? না তোমার ভাব দেখে বলছি, তোমার মানে আজকাল দমা অ্যাটিটিউডটা হয়ে যাচ্ছে, আর মানে ভাবে শেষ নাই তো, ওই জন্য বলছি। অনেক দুজনে তুমি মাথা খারাপ করে দিচ্ছ। আমি মাথা খারাপ করছি নাকি? কোথায় বলছো বলো, ফোন নামে রাখবো। না না আমার কেন রাগ আছে? তো আমি কথাগুলো সত্যি বলছি, তোমার ভাবগুলো হয় না যে, তো একটু ভালোভাবে লোকের পাশে মানে গল্প টল্প করো, যে হাঁকা তাকে মানে একটু ভাব দো, সেটা বলছি। তো তুমি রাগ আছো কেন? সবাই যেটা আমি ভাবছি এই সবাই ওইটাই বুঝেছিল কাল দর্শকে শোনা, এই অজিত কুমার রচনা তো ছেলেটা এত ভাব আর এত বাজি দিচ্ছে না, মানে বেতালের দিচ্ছে আর দিচ্ছে। রাগান্বিছে, রাগান্বিছে। ওইটা তোমাকে শোনাচ্ছিল কি? আমাকে শোনাতে ছিল আর আমার ভালো লাগতেছিল না। আমি বলছি আমার ফ্রেন্ড বটে, আর আমার ফ্রেন্ডটাকে এরকম মানে বদনাম করছে, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? ভালো না লাগছে কি? আগে ছিল দেখছো আমাকে ফোনেই বা কি জন্য করলো? প্রদীপ দ্বারা কাঁদছে, তুমি আমার ফ্রেন্ড ওঠো। বন্ধুরা প্রদীপ দ্বারা কাঁদছে। না তোমার মানে এত রাগ, মানে মানে কাকুর এক মরাটা পড়া পরে কেমন ভাবো তুমি, সে আমার লে আর মানে কেউ নাই নাকি? না, ওটা আমি করবো ভাবিনি। না তুমি ওইটাই মনে করো বলে। আমার যতটুকু কাজ আমি অতটা করে যাই। তোমার দমা ভাব হয়ে যাচ্ছে। যতটুকু আমি অতটা কিসের ভাব হয়ে গেছে আমার? কিসের ভাব মানে তুমি এখন নাচছো ভালো, তখন তুমি মনে করছো আমার লে আর কেউ ওস্তাদ নাই। কোনো আমি ভাবি নাই। ওইটাই মনে করছো নাকি? না। না না ওইটাই তুমি মনে করছো, তোমার ঢেরেই ভাব হয়ে যাচ্ছে। বাবা, তাহলে ফোন কি জন্য আমাকে করিস? ফোনটা করলি ওটা জানতে আর তোমাকে জানান দিলি। মাথা খারাপ করছো? মাথা খারাপ নাই করি, ভালো কথা বলছি। হ্যাঁ? ভালো কথাটা বলে দিচ্ছি, যেটা কিসের আগাছো বলছি। এরকম কথা বলতে হবে? তো কেমন কথা বলতে হয়? ইংলিশে বলবো নাকি? ইংলিশ ইংলিশ আমরা জানি না। তো কেমন কথা বলবো? কি দরকার আছে সেটা তুমি আমাকে বলো না। তুমি তো দমা রাখান যাচ্ছ প্রদীপ দা। নাই রে ভাই, বলো কি বলছো বলো। না তোমার ভাবটা ঢেরে হয়ে যাচ্ছে, তুমি রাগান যাচ্ছ এখন। এই আমার কথাই আমি তোমাকে কি কোনোটা খারাপ বললি? কোনো ভাব নাই, হয়তো কাকে আমি কি করলি সে আমার ভাব হয়ে গেল। তুমি মনে করো কি তুমি একটা বিশাল বড় ওস্তাদ, ওইটা ভাবছি তুমি মানে समझ रहे हो समझ रहे हो आप ওটা মনে করছো, তোমার মানে তোমার টুকু ভাবটা বাড়ছে না, ওইটা বলছি কমানো টুকু। না, আমি ওটা কবো ভাবি নাই কি আমি বড় ওস্তাদ হচ্ছি বলে। আমি যতটুকু জানি আমি নিজের কাজ করে নিয়ে যাই। এবার তোমার ভালো নাই লাগছে তুমি বাদ নিয়ে যাও, তুমি না দেখো। না না ওইটা কি হয়? তো তুমি একটু কম পটকাও না, এত পটকান যে, আর তোমার ভাবটাও একটু কম দেখো। আর মনে করো না অত বড় ওস্তাদ নাই হোক, এখন নাই যে অত ভালো নাচছো। আমি তো বলি নাই কি আমি বহুত বড় ওস্তাদ হয়ে যাচ্ছি, আমি ভালো নাচছি। না না তুমি ওইটাই মনে করো আমি বিরাট বড় ওস্তাদ, মানে একটা বড় টিমে নাচো, তখন কি মনে করো আমি বিরাট বড় ওস্তাদ বলি। তুমি নিজেই জানছো, আমি না জানি তুমি নিজেই জানছো যে আমি বড় ওস্তাদ হয়ে গেছি নাকি? তোমার মনটা দেখলেই সবাই ভুলে যাবে, বলে দিবে কেমন ছিল বলো তুমি। আর লোকে তো বলো না, তুমি আমাকে বলছো কি দেখলি মনটা বলে দিবে কেমন ছিল বলছো। না না তুমি বিশাল মনে করো আমি একটা বিশাল মানে বিশাল নাচিয়া ছিল বটি, বিশাল ওস্তাদই ছিল বটি। তো
কেমন আছো প্রদীপ দা? হ্যাঁ তুমি তো তোমার আগান যাচ্ছি, লাগাবো না, এমন এমন কথা বলছি তো। এটা প্র্যাঙ্ক করতেছিলি প্রদীপ দা, প্র্যাঙ্ক কল, হ্যাঁ প্র্যাঙ্ক কল করতেছিলি, প্র্যাঙ্ক কল। কে বলছো তুমি? আমি গৌরাঙ্গ মাহাতো বলছি, আমার মানে কি বলবো, প্র্যাঙ্ক কল করছি। হ্যাঁ এরকম তো সংকল্প করতে হয়। চিনতে পারলাম না? চিনেছি। যে কার নাম্বার ওটা? এটা আমার বন্ধু ছিল বটে। তো এত রাগান যাচ্ছ, হ্যাঁ? হ্যাঁ চিনতে পারলাম নাই? চিনতে পারছি, সেই বড় ভাই। সেই লেভেলের বড় ভাই, চিনতে পেরেছে, চিনতে পেরেছে। তো তো প্র্যাঙ্ক কল করছি এটা তো, মানে তোমাকে মানে বলছি, তো তুমি রাগান যাচ্ছ, এটা আমি মানে রিয়াকশনটা কিরকম হচ্ছে। মনে মন বলছো না, আমি এমনি কবো নাই করে কারোর সাথে, তুমি মনে মন বলছো না। আর বৌদি আছে না নাকি? বিয়া টিয়া নাই করো বলছি? বিয়া নাই হয়, এখন নাই করি। বৌদিদের বিয়া করে নাই, তাইলে এখন ইয়ঙ্গই আছো নাকি? আমি কি সঙ্গে আছি তো, করি নাই মানে। তো মানে করবে নাকি? হ্যাঁ দেখা যাক, এখন তো নাই ইয়া হয়, তারপরে দেখা যাক আগে দিয়ে। তো हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। তো প্রদীপ দা, এটা প্র্যাঙ্ক কল হতে ছিল তো, তোমার রিয়াকশন একটু ঢের রাগারাগি হয়ে যাচ্ছে, তো এটা প্র্যাঙ্ক কল করতেছিলি, তো একটু বলে দাও, প্র্যাঙ্ক কলটা ছাড়বো না ভিডিওটা। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করে দিবে, লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর কেমন ভিডিওটা হয়েছে কমেন্ট করে জানাবে। তাইলে এখন কি করছো? তো এই শুনিয়েছিলি তো তুমি, আমার মাথাটা খারাপ করে দিলে। আমি কিসের মাথা খারাপ করলি? রাত জেগেছিলি না, ঘুমাইছিলি তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো তাইলে ঘুমাবে, এরপর আমি ফোনটা কাটবো, তখন ঘুমাবে, পুরা দিন ঘুমাবে তখন। হ্যাঁ ঘুমাতে হবে। তাইলে ঠিক আছে, হ্যাঁ তাইলে বলছি ঠিক আছে, বলছি প্রদীপ দা রাখছি, হ্যাঁ তোমার ঘুম লাগছে বোধ হয়। হ্যাঁ ঠিক ঠিক।